আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ঐতিহাসিক একটি মাহফিল, চরমোনাই মাহফিলে, যেখানে লক্ষাধিক মানুষের ঢল নামে। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আসলে আমরা সকাল সকাল ঠিকই রওনা করেছিলাম, কিন্তু মোনাজাতটা ধরতে পারিনি। কারণ বরিশাল থেকে চরমোনাই আমাদের যে ট্রলার, তাতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে, যার কারণে আমরা মোনাজাতটা পাইনি। মোনাজাতটা আমাদের পথেই ধরতে হয়েছে। অনেক মুসল্লিরা দেখা যাচ্ছে মোনাজাতের আগেই তারা তাড়াহুড়ো করে যানজট এড়াতে তাদের ট্রলার, লঞ্চ এগুলো নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে এবং নদীপথেই তারা মোবাইলের মাধ্যমে মোনাজাত ধরছে। আমরাও তার ব্যতিক্রম করলাম না, আমরাও নদীতে বসেই মোনাজাত ধরলাম। আসলে আমার ক্যামেরাটায় এত পারফেক্ট, এত শক্তিশালী জুম নেই যে আমি এই মোনাজাতের চিহ্নগুলো জুম করে আপনাদের দেখাবো। মোনাজাতের অংশগুলো চেষ্টা করব, সাথে থাকুন। অনেক ট্রলার, লঞ্চ চলাচলের নদীটা কিন্তু অনেকটা উত্তাল ছিল। আমরা অনেকটা দুলছিলাম, আপনারা ক্যামেরার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। অবশেষে আল্লাহর রহমতে চরমোনাই ঘাটের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা কিছুতেই চরমোনাই ঘাটে ভিড়তে পারছিলাম না। কারণ এই যে বড় বড় লঞ্চগুলো, তারা যাত্রী নিয়ে তাদের বাড়ির পথে রওনা করেছে। এই জন্য এত লঞ্চ ছিল যা বুঝে বলতে পারবো না। আমি যদি একটা একটা করে গুনতে পারতাম তাহলে হয়তো আপনাদের বোঝাতে বড় বড় লঞ্চ ছিল। চরমোনাই টোটাল ঘাটটা একেবারে ভিড়ে রেখেছিল এই লঞ্চগুলো। আমরা কখন এগুলো সরে তারপর আমরা তীরে ভিড়ব। মাঝে মাঝে কিছুটা ফাঁকা পাচ্ছিলাম, কিন্তু আমরা রিস্ক নিতে যাচ্ছিলাম না। লঞ্চগুলো দর্শক, এখন আপনাদের একটু ড্রোন দিয়ে পাখির চোখে দেখানোর চেষ্টা করব। এই লঞ্চগুলো কিভাবে যাচ্ছে, এভাবে আমি আমার ক্যামেরায় কভার করতে পারছিলাম। তাই এখন আমি আপনাদের ড্রোন দিয়ে পাখির চোখে এগুলো দেখাবো কিভাবে এরা যাচ্ছে। অনেকটা ফাঁকা হয়েছে, আমরা পাড়ি দেব কিনা অপেক্ষা করুন। ফলোয়ার, যেমনটা বলছিলাম, এখন আপনারা ড্রোন দিয়ে দেখতে পাচ্ছেন যে নদীতে কিভাবে এই লঞ্চগুলো যাচ্ছে। আমি নিচে থেকে ফোন দিয়ে কভারেজ করতে পারছিলাম না যে লঞ্চ হচ্ছে, তাই এই ড্রোনের সাহায্যটা নিলাম। দেখতে থাকুন। অবশেষে আমরা প্যান্ডেলে পৌঁছালাম, কিন্তু প্যান্ডেলে ততক্ষণে ফাঁকা। অনেকেই প্যান্ডেল ছেড়েছে এতক্ষণে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল প্যান্ডেল খালি। কিছু কিছু লোক গাড়িতে গেছে, কিছু লোক লঞ্চে গেছে, কিছু লোক এখন তাদের মাল সামানা গুছ করে বসে আছে। তাদের গাড়ি আসার পর গাড়িতে যাবে বা তাদের সঙ্গীদের অপেক্ষা করছে। প্যান্ডেলে লক্ষাধিক লোকের ভিড় ছিল, তাই ইন্টারনেট
নেটওয়ার্ক স্ট্রং রাখার জন্য মাঠে অস্থায়ী এরকমের মোবাইল টাওয়ারও বসানো হয়েছিল, যা এখন মাহফিল শেষে কর্তৃপক্ষ খুলে নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম জুম করে। এখানে একটি লোক টাওয়ারের উপরে সরঞ্জামগুলো খুলছে। আমরা চরমোনাই মাঠ থেকে এবার বাড়ি ফিরছি একটি কাফেলার ট্রলারে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কারোর সাথে কথা বলেছি। এরা বরগুনা থেকে এসেছে, কেউ নওগাঁ থেকে এসেছে, এরকমের এক এক দেশে এক এক লোক ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, অনেক দূর দূরান্ত থেকে এই মাহফিল, কারণ আমি ইতিমধ্যেই বলেছি এটি একটি ঐতিহাসিক মাহফিল। বাংলাদেশে এরকমের মানে এটা কয় নাম্বার আমার শিওর জানা নাই, তাই আমি বলতে পারলাম না। তবে এটা একটি ঐতিহাসিক মাহফিল, এটা নিঃসন্দেহে বলা চলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।